আজকে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি একদম হযবরল। মানে হচ্ছে কি, আজকে একটু মার্কেটে যাচ্ছি এবং হচ্ছে ক্যান্সার হসপিটাল মানে মানসিক হসপিটালে যাচ্ছি ক্যান্সার বিভাগে। তো কেন হসপিটালে যাচ্ছি আর হচ্ছে কেন শপিং মলে যাচ্ছি, ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারো। তো এখান দিয়ে রাস্তা হেঁটে যাচ্ছিলাম, একদমই হচ্ছে এখন বৈশাখ মাস, একদম চারদিকে আম কাঁঠাল এবং তালে একদম মোমো করছে। যাই হোক, আমরা হচ্ছে একটু রিক্সার জন্য ওয়েট করছি, রিক্সা পাচ্ছি না, তার জন্য একটু হাঁটছিলাম। আর রাস্তাঘাট কেটে একদম একাকার অবস্থা। এই তো আমরা রিক্সা পেয়ে গেলাম। আমরা এখান থেকে এখন একটু আগে শপিং মল চলে যাব। তো আজকে যে শপিং মলটাতে যাব, এখানে আপনি যদি যান একদম এ টু জেড সব পেয়ে যাবেন। মানে হচ্ছে কুকারিজ আইটেম, ট্রাভেলিং ব্যাগ এবং ফুল, মানে অনেকগুলো আইটেম ওখানে একসাথে পেয়ে যাবেন। তো আমি যেই শপিং মলটাতে যাব সেটা হচ্ছে সমরবার সমিতি শপিং মল, যেটা হচ্ছে আগ্রাবাদে অবস্থিত। তো যারা চট্টগ্রামে তারা সবাই চিনে যাবেন। তো আমি এখানে রিক্সা থেকে নেমে মাত্র হচ্ছে শপিং মলে ঢুকে গেছি। এখানে কয়েকটা ফুলের তোড়া, একদম হাঁটতে হাঁটতে যা পেয়েছি তা ভিডিও করেছি। ওরকম ইচ্ছা মতো কিছুই করা হয়নি। দেন হচ্ছে এখানে ভালো লাগেজ ছিল, যাদের প্রয়োজন তারা এখানে নিয়ে আসতে পারেন। আর আমি এখানে বেশি দোকান ভিজিট করব না, কারণ আমার হাসপাতালে তারা ছিল তার জন্য। তো এখানে এসেছি মূলত যে আমার হচ্ছে যে রুগী তার জন্য হচ্ছে একটা ব্লেন্ডার নিতে। মানে হচ্ছে আমার খালা শাশুড়ির জন্য একটা ব্লেন্ডার নিতে, কারণ হচ্ছে তার খাবারের নল পেটের মধ্যে, মানে পেটের মধ্যে খাবারের নল দেওয়া হয়েছে অপারেশন করে। তো ওনাকে ব্লেন্ড করে খানা খাওয়াতে হবে। তো আজকে ওনার অবশ্যই রিলিজ হয়ে যাবে, আর উনি হচ্ছে ক্যান্সারের আক্রান্ত। তো আপনারা সবাই যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই তার জন্য একটু দোয়া করবেন। তো তার উনি ক্যান্সারে যারা আক্রান্ত তাদের কেমো দেওয়ার পর তারা কিন্তু মানে নর্মালি খেতে পারে না। তার জন্য হচ্ছে তাদের পেট অপারেশন করে তাকে পেটের মধ্যে একটু নল সেট করা হয়েছে, ওখান দিয়ে খাবার দেওয়া হবে। তো ওনার জন্য একটা ব্লেন্ডার, আর হচ্ছে আমার ছেলে একটু আইসক্রিম পছন্দ করে তার জন্য একটা আইস কিউব আর কি, একটা আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটি তোকে আইসক্রিম বানিয়ে দিবই আর কি। দেন হচ্ছে আমি হাসপাতালে চলে আসছি। তো এখানে হচ্ছে যেই ইয়াতে আমরা যাচ্ছি এখন, ওখানে সব মানে হচ্ছে যাদের থেরাপি দেওয়া হয় কেমোথেরাপি তাদের জন্য। তো এই প্লেসটাতে আমরা 6 তলা চলে এসেছি। এখানে হচ্ছে আজকে ওনার কেমো দেওয়া শেষ, আর এটা ছিল তার দ্বিতীয় কেমো। তো দ্বিতীয় কেমো আজকে শেষ, আজকে তাকে রিলিজ দিবেন, তার জন্য আমরা আজকে এখানে আসছি। তো এই তো আসলাম, আসে এখন ওনার কাছে আমরা যাচ্ছি। আর হাসপাতাল গেলে সবচেয়ে কষ্টের একটা বিষয়, এখানে প্রতিটা মানুষ যে কত কষ্ট, কত যন্ত্রণা, কতটা মানে কি বলবো, কতটা যন্ত্রণাতে তারা লড়াই করছে তা যদি বলে বোঝানো যেত। আপনারা যারা হাসপাতালে গিয়েছেন এবং যারা এইসব জায়গাতে গিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন। যাই হোক, আজকে তার মুখে হাসি ছিল, কারণ হচ্ছে সে আজকে রিলিজ হবে এই আর কি। তো যাওয়ার পর তার ফুপি তার জন্য হচ্ছে জুস নিয়ে আসছে দৌড়ে যেয়ে, কারণ আমার ছেলে খুবই জুস পছন্দ করে। তো সে জুস এনে আমাকে দিচ্ছে, আমি যাতে তাকে এটা করে দিই, সে খাবে। তো তাকে জুস খাওয়াচ্ছিলাম। এদিক থেকে খালা শাশুড়িকে ওই তো বললাম যে নলটা দেওয়া হয়েছে খাবারের, ওই নলের মাধ্যমে এখন ডাবের পানি দিচ্ছে। আর হচ্ছে আমি বাসা থেকে ওনার জন্য একটু খাবার নিয়ে গিয়েছিলাম ব্লেন্ড করে, ওই খাবারটাও এই এখন দিয়ে দিবে। মানে কি বলবো, খুবই কষ্টকর। মানুষ মুখে যদি না খেতে পারে এর থেকে কষ্ট আর কিছুই কিন্তু নেই। তাকে খাবার মানে খাওয়া নিয়ে যায় না, তার জন্য হচ্ছে এই ওই যে আমি যে ব্লেন্ডারটা আনছিলাম ওইটা ওখানে রাখছি, আজকে আমাদের রিলিজ হয়ে যাবে, তার জন্য আমরা এখানে বসে আছি। আর এই যে আরেকজন, ওনাকে নাক দিয়ে নল দেওয়া হয়েছে খাওয়ার জন্য। মানে কি বলবো, খুবই কষ্টে আছে, চারপাশে মানুষ প্রচুর কষ্ট আছে। তো আজকে আমার খালা শাশুড়ি রিলিজ হয়ে যাবে, তো তার জন্য এই তো আমার ননদটা খুবই খুশি। সে বাইরে যে একটু পর পর জুস চিপস কেক এগুলো নিয়ে আসতেছে খাওয়ার জন্য, কারণ হচ্ছে রিলিজ হয়ে গিয়েছে বাট আমাদের রিলিজ এখনও দিচ্ছে না, অনেকক্ষণ যাবৎ বসিয়ে রেখেছিল, ওগুলো খাইছিলাম। দেন হচ্ছে আমার রিলিজ নিয়ে একদম একটা কাঠ দৌড়িয়ে চলে আসছি। এবং আসার পর ওই যে আমার খালা শাশুড়ির হাজব্যান্ড আমার জন্য গ্রাম থেকে দুধ নিয়ে আসছে। তো সেই দুধটা দিয়ে একদম আমি একদম গরুর দুধ দিয়ে সুন্দর করে চা বানিয়ে নিচ্ছি, দুধ চা। তো প্রচুর খিদে লাগছে আর কি, বাহিরে প্রচুর টাইম দিয়েছি আজকে, তার জন্য এখন একটু চা দিয়ে। আর আপনার ভাইয়া পরোটা নিয়ে আসছে, রুটি নিয়ে আসছে ছোটো ছোটো। এই বনটা খেতে মানে কি বলবো, আমার কাছে যদি আমি মার্কস করি তাহলে 100-এ
70, মানে হচ্ছে অতটা টেস্ট লাগেও নাই, আবার হচ্ছে অতটা না খাওয়ার মতো না। যাই হোক, এটা আমার ছেলের জন্য নিয়ে আসছে, অত একটাও খায় নাই। আর ওই তারপর হচ্ছে আমার খালা শাশুড়ির হাজব্যান্ড আমার জন্য দেশের আম আর হচ্ছে ইয়া কাঁচা পাকা বাঙ্গি নিয়ে আসছে। আর এদিকে আমি আমার ছেলের জন্য সুন্দর করে আইসক্রিম ডিপে রেখে দিচ্ছি, কালকে আইসক্রিমের ভিডিও একটা দিব। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।